দীঘা মন্দারমণি অনেক তো হলো, এবার একটু অন্যরকম জায়গায় যাওয়া যাক। এই ভেবেই বেরিয়ে পড়া বাঁকুড়ার উদ্দেশ্যে। মেঘলা আকাশ মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়ার জন্য। ফার্স্ট ডেস্টিনেশন বিহারীনাথ হিলস। এই হুগলি বেজে উঠলেই আমার কিন্তু একটা অদ্ভুত রকম এক্সাইটমেন্ট হয়। জানি না তোমাদেরও সেম হয় কি না, কমেন্টে জানিও তোমাদেরও যদি একই রকম মনে হয়। কলকাতার ব্যস্ত জীবন আর এই দ্বিতীয় সেতু পেরিয়ে আমাদের প্রথম টোল প্লাজা, আর এখান থেকেই আমরা ধরবো কোনা এক্সপ্রেস। এবার তোমাদের যেতে যেতে রাস্তাটা বলে দিই। বিহারীনাথ তোমরা ট্রেন অথবা গাড়ি দুটোতেই যেতে পারো। ট্রেনে যদি যাও তাহলে নামতে হবে রানীগঞ্জ স্টেশন, সেখান থেকে গাড়ি ভাড়া করে তোমরা সহজেই চলে আসতে পারবে বিহারীনাথ হিলস। আমরা গাড়িতেই যাচ্ছি। গাড়িতে কলকাতা থেকে বিহারীনাথ দূরত্ব প্রায় 220 কিলোমিটার, আর আমাদের সেখানে পৌঁছাতে সময় লেগেছিল 5 ঘন্টা। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. আমরা রানীগঞ্জ ঢুকে গেছি আর এখানে হালকা বৃষ্টি শুরু হয়েছে। এরকম মেঘলা থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু এর থেকে বেশি বৃষ্টি শুরু হলে একটু চাপের ব্যাপার। আমরা এখন আছি রানীগঞ্জ স্টেশনের কাছে। তোমরা যারা ট্রেনে করে আসতে চাও তারা এখান থেকেই গাড়ি ভাড়া পেয়ে যাবে। এখান থেকে আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগে বিহারীনাথ হিলস পৌঁছাতে। এই জায়গাটা যেহেতু স্টেশন এরিয়া, তো একটু কনজেশন আছে রাস্তাঘাটে, একটু ট্রাফিক, টোটো, অন্যান্য গাড়ির সংখ্যা একটু বেশি। বাট একবার এই জায়গাটা পেরিয়ে গেলে কিন্তু সেরকম ট্রাফিক তোমরা পাবে না। আমরা এখন দামোদর নদী পেরোচ্ছি, যাকে সরো অফ বেঙ্গল নামেও আমরা চিনি। যদিও চারিদিকে চওড়া পড়ে আছে দেখা যাচ্ছে, কিন্তু বর্ষাকালে এই নদীর রূপটাই অন্যরকম হয়। আচ্ছা, বিহারীনাথ হিলসটা কি সোজা? There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks. দেখুন কে বলেছে গরু নেই, দেখুন এটা গরু পার্টিস, দেখুন দেখুন দেখুন, খালি সব বলিস না রে এরকম। এগুলোকে বোধহয় ওখানেই নিয়ে যাচ্ছে। দেখুন দেখুন করতে করতে দেখলি সব ট্রাকে তুলে দিল একসঙ্গে। তারপরে তুই বলছিস দেখুন দেখুন দেখুন, পাচার হয়ে গেল পাচার হয়ে গেল। একটু আগে বলছে দেখুন দেখুন কত গরু কত গরু, আর বলি একটু পরে দেখুন দেখুন পাচার হয়ে গেল পাচার হয়ে গেল। তোর ভার্সনটা সেমই রইলো, দেখুন দেখুন। হাসি ঠাট্টা করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্যস্থান বিহারীনাথ টেম্পলসের দিকে। মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি, আর চারদিকে এরকম সবুজ, অসাধারণ লাগছিল। এই জায়গাটা এখনো আনএক্সপ্লোর্ড আছে, আর সবথেকে বড় ইউএসপি এই জায়গাটার হচ্ছে এটাই। গ্রামীণ পরিবেশ, সাধারণ জীবনযাপন আর মেঠো রাস্তা ধরে এগিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে। In 200 meters, continue straight. কিছু দূর এগোতে দূর থেকে দেখা গেল বিহারীনাথ হিলস। এবার যেতে যেতে এখানে কি কি করতে পারবে তোমাদের সেটা বলে দিই। এখানে দেখার জায়গা বলতে আছে বিহারীনাথ মন্দির, মহাদেবের মন্দির এটা। আর তোমরা যারা অ্যাডভেঞ্চার প্রেমিক, অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো, তাদের জন্য আছে ট্রেকিংয়ের ব্যবস্থাও। আমি এখন দাঁড়িয়ে আছি বিহারীনাথ ধামের কাছে। এটা মন্দিরের এন্ট্রেন্স, আর ঠিক উল্টোর দিকেই রয়েছে একটি স্নানকুণ্ড, যেখান থেকে সবাই পরিষ্কার হয়ে তারপরে এই মন্দিরে পুজো দিতে আসেন। প্রকৃতিপ্রেমিক হও বা উপাসক, এই জায়গাটি কাউকেই হতাশ করবে না। এখানে আসলেই প্রথমেই যেটা চোখে পড়বে তা হলো পাহাড়ের পদদেশে অবস্থিত মহাদেবের এই মন্দিরটি। উপাসকদের মতে বিহারীনাথ নামে পরিচিত শিবলিঙ্গটি খুবই জাগ্রত। ইনফ্যাক্ট এই জন্যই এই পাহাড়টার নামও দেওয়া হয়েছে বিহারীনাথ হিলস।
মন্দিরের ঠিক পিছন দিকেই কিন্তু ট্রেকিং পয়েন্ট। তো তোমরা যারা ট্রেকিং করতে ভালোবাসো বা অ্যাডভেঞ্চার প্রেমিক যারা, তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই এক্সপ্লোর করো। মন্দির থেকে বেরিয়ে ঠিক বাঁ হাতে টার্ন নিলেই যে রাস্তাটা পাবে, সেই রাস্তাটা সোজা চলে গেলেই ট্রেকিং পয়েন্টটা শুরু। আর এখানে পে অ্যান্ড ইউজ টয়লেটও তোমরা পেয়ে যাবে। তো সব রকম সুবিধাই তোমরা এই জায়গাটায় পেয়ে যাবে। এছাড়া এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রিসোর্ট আছে সেটাও তোমরা পেয়ে যাবে। সেই রিসোর্ট কীভাবে বুক করতে হয় সেটার সমস্ত ইনফরমেশন তাদেরই ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। তোমরা যদি চাও তোমরা ওয়েবসাইট থেকে বুক করেও এখানে চলে আসতে পারবে। সামনে যে গেটটা এটাই ওদের রিসোর্ট। একদম সোজা যে রাস্তাটা দেখছো সেটাই হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা। কিন্তু আমরা এখানে থাকার প্ল্যান আজকে করিনি। ইনফ্যাক্ট আমরা এখান থেকে বারন্তী ড্যামের জন্য বেরোবো, সেই জন্য ট্রেকিং আমরা করতে পারলাম না। কিন্তু যারা চাও তারা এখান থেকে ট্রেকিং করতে পারো। এখানে সবথেকে বড় রিসোর্ট যেটা আছে সেটা হলো বিহারীনাথ ইকো ট্যুরিজম। এই রিসোর্টটার ডিটেলসও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যারা চাও তারা এখানে বুকিং করে আসতে পারো। আমার পার্সোনালি বাইরে থেকে দেখে রিসোর্টটা তো বেশ ভালোই মনে হলো। যদিও আমরা থাকিনি, তো ভেতরে কীরকম কী ব্যবস্থা সেটার রিভিউ আমরা দিতে পারবো না, কিন্তু ওভারঅল আমার দেখে তো বেশ ভালোই লাগলো। আর এই রিসোর্টটা ছাড়াও কিন্তু তোমরা আরও অনেক লজ বা রিসোর্ট পেয়ে যাবে এখানে। পুরো ফুটহিলসটা জুড়েই কিন্তু বিভিন্ন লজ বা রিসোর্টস এখানটায় রয়েছে। সত্যি বলতে না, আমার এই জায়গাটা ছেড়ে যেতে একদম ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল আমি একদিনের জন্য এখানে থেকেই যাই। কিন্তু যেহেতু আমাদের অলরেডি প্ল্যান করা আছে এখান থেকে বারন্তী আর তারপর গড়পঞ্চকোট যাব, সেই জন্য আমরা বাধ্য হয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম বারন্তীর উদ্দেশ্যে। বারন্তী যাওয়ার রাস্তার শুরুর দিকটা কিন্তু বেশ খারাপই পেয়েছিলাম। যেহেতু বৃষ্টি হয়েছিল তো রাস্তায় জল কাদা তো ছিলই, সেটা আর আলাদা করে বলার কিছু নেই। কিন্তু বৃষ্টি ছাড়াও রাস্তার অবস্থা খুব একটা ভালো পাইনি। শুরুর দিকটা বেশ বড় বড় গর্ত ছিল। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ সামনের দিকের কী অবস্থা। মানে আমাদের যেটা মেন অসুবিধা হয়েছে, যেহেতু ছোটো গাড়ি নিয়ে গেছিলাম, তো আমাদের এই জায়গাটাতে সত্যিই ভীষণ অসুবিধা হয়েছে। তবে এইটুকুনি একটু খারাপ, কারণ এর পরে এই জায়গাটা পেরিয়ে যাওয়ার পরের রাস্তাটা কিন্তু বেশ ঠিকঠাকই ছিল। আমরা মোটামুটি এসে গেছি, কারণ দূর থেকে পাহাড়টা দেখতে পাচ্ছি। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good. আর গুগলের দৌলতে আমরা রাস্তা হারিয়েছি। কোন গ্রামের রাস্তায় ঢুকিয়ে দিয়েছি বুঝতে পারছি না। দেখছি কাউকে জিজ্ঞেস করে তারপরে যদি এখান থেকে বেরোনো যায়। And at last we are back on track. There was once a day that I would pray for you. আমরা এখন চলে এসেছি বারন্তী লেকের কাছে। সামনে যে লেকটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে বারন্তী লেক। মুরাদি এবং বারন্তী এই দুই পাহাড়ের মাঝখানে এই লেকটি অবস্থিত। আর এই লেকটিকে ঘিরেই কিন্তু তৈরি হয়েছে বারন্তী ড্যাম। মূলত চাষের জমির যে জলসেচ তার জন্যেই, সেই জলের ব্যবস্থার জন্যেই কিন্তু এই ড্যামটা তৈরি করা হয়েছিল। বাট এই ড্যামটার আশপাশের সিনিক বিউটি এতই সুন্দর যে এটা আস্তে আস্তে ট্যুরিস্ট স্পট হিসাবে পরিচিতি পেয়েছে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনাসামনি এই জায়গাটা কিন্তু সত্যি অদ্ভুত। You look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. সামনে পাহাড়, পাশে বারন্তী লেক, আর মাঝেই রাস্তাটা দিয়ে যেতে যে কি অসাধারণ লাগছিল আমি না বলে বোঝাতে পারবো না। আমরা এখন ড্যামটাই ক্রস করছি। সামনে যে গেটগুলো তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ড্যামের গেট।
ড্যামটা দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু বেশ পুরনো একটা কনস্ট্রাকশন। শহরের শোরগোল থেকে বেঁচে দুদিনের পিসফুল লাইফ যদি কাটাতে চাও তাহলে কিন্তু এই জায়গাটা একদম অ্যাপ্ট। আর সত্যি বলছি, এত গ্রিনারিজ একসাথে আমি মনে হয় অনেক দিন বাদে দেখলাম। সামনে যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা বারন্তি ইকো ট্যুরিজম যে রিসর্টটা আছে সেই রিসর্টেরই ওয়াচ টাওয়ার। এখান থেকে সানসেট ভিউ পয়েন্টের জন্য অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ারটা বানানো। অ্যান্ড সি দ্য সিনিক বিউটি, ইটস জাস্ট অ্যামেজিং। বারন্তিতে এলে দিস ইজ দ্য বেস্ট এক্স্যাক্টলি, প্লেস টু স্টে। কারণ এখানে নিজস্ব ওয়াচ টাওয়ারও আছে। আর যদি হাট করা আর এটাই হচ্ছে মুরারি বারন্তি ইকো ট্যুরিজম যে রিসর্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রজেক্ট এটা। এটার ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে বুকিং করে এখানে আসতে পারো। হাতে সময় খুব কম ছিল, তাই বারন্তি আমাদের ছাড়তে হলো। বেরিয়ে পড়লাম গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। Heart erase, so catch me if I fall.